পুরো বিচে শুধু আমরা দুজনে। Good morning everyone, good morning from Aleppi houseboat and welcome back to my channel MG Vibes. এখন ঘড়িতে বাজে সকাল 6:30 আর আজকে আলেপ্পিতে মানে কেরালাতে আমাদের হানিমুন জার্নির লাস্ট ডে। তো চলো অনেকখানি এনার্জি নিয়ে দিনটা শুরু করা যাক। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো ঘুম হয়েছে। এই যে সূর্য একটু একটু উকি মারার চেষ্টা করছে, তবে মেঘে ঢেকেই আছে বেশিরভাগ। আর গুড়িয়ে গুড়ি বৃষ্টি হচ্ছে, এই যে জলের দিকে তাকালে সেটা বোঝা যাবে। তো এখন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। তারপরে চা কফি টফি খেয়ে টিফিন করে, মানে এখান থেকেই ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট করে দেন আমরা রেডি হয়ে বেরোবো। কোথায় যাব সেটা নেক্সট তোমাদের দেখাবো। আমাদের কফি এসে গেছে, আমি বলে দিয়েছিলাম যে একটু স্ট্রং করে বানাতে, আর সত্যি খুব স্ট্রং করে বানিয়েছে যাতে আমাদের ঘুমগুলো কেটে যায় আর কি, আমি তাই বলেছিলাম। অসাধারণ একটা ভিউয়ের সাথে ঝুম এখন বসে বসে কফি খাচ্ছে। ভিউটা জাস্ট অসাধারণ, পুরো হাউস বোট। এই বোটটা সবে স্টার্ট হচ্ছে, দেখো। হ্যাঁ, ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে, চলো দেখাই তোমাদেরকে কি কি ব্রেকফাস্ট দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট টেবিল, ব্রেড বাটার আর এখানে জ্যাম। কি বলছো আরেকবার বলো। এটাই খাবো। আমরা সত্যি বাবা রে, আমরা খেয়ে খেয়ে, হ্যাঁ, সাম্বার, চাটনি, আর এখানে কলা আর হচ্ছে আনারস। আমাদের পাউরুটির এক কামড় দিতে না দিতেই চলে এসেছে আমাদের কোচ। একটা ফেটে গেছে, এটা তুমি খাও, এই দুটো আমি খাবো। যাক, এবার গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট লাগছে, তাই না বলো। আমরা বোট ছেড়ে বেরিয়ে গেছি, ওই যে পেছনে আমাদের হাউস বোট। আমাদের ড্রাইভার দাদা এসে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। একটা ছাতার ভেতর আমরা দুজন মিলে আমি ভিজে যাচ্ছি, তুমি ওই পুরো ছাতাটা নিয়ে আছে বেসিক্যালি। হ্যাঁ, আর ওই দাদাটা যাচ্ছে, তার পিছে আমার একটা ব্যাগ আছে আর হাতে ট্রলি। ওই সেই ব্রিজটার ওপর থেকে আমাদের এখন যেতে হবে। ভেবেছিলাম ফেরার দিন এই ব্রিজটার ওপর দাঁড়িয়ে অনেক ছবি তুলবো, কিন্তু তার আর কোনো উপায় নেই। কি ব্যাং রেডি হলাম, পুরোই ভিজে গেলাম। মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এই আলতাফ ভাইয়া বললো যে এখানে নাকি মানে 5 দিনের অ্যালার্ট ছিল দেওয়া, আরও 5 দিনের অ্যালার্ট জারি হয়েছে। আর এমনকি আজকে এখানকার সব স্কুল টুল সব ছুটি, মানে এতটাই খারাপ অবস্থা। ওয়ানার, হ্যাঁ। তো সেইখানে ল্যান্ডস্লাইড হয়েছে গতকাল, এখনো পর্যন্ত মানে প্রায় 150 জনের বডি পাওয়া গেছে, আরও 300 জনের বডি খোঁজা হচ্ছে। মানে খুব খারাপ অবস্থা, মানে একটু ভয় ভয়ও লাগছে। আমাদের জার্নি অলমোস্ট আজকে 3টাই লাস্ট, তারপর ফ্লাইট এখান থেকে। মলয় ফ্লাইটের কথা নিয়েই ভাবছে যে এরকম ঝড় বৃষ্টির মধ্যে ফ্লাইট না কোনো, মানে যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় বা যদি কোনো গন্ডগোল হয় ফ্লাইটে, দেখা যাক, ঠাকুরকে ডাকছি যেন সব কিছু সুষ্ঠুভাবে মিটে যায়, আমরা যেন সুস্থ শরীরে বাড়ি ফিরে যেতে পারি। যাই হোক, এখন আমরা যাচ্ছি আলেপ্পি বিচ। পুরো বিচ খালি, কেউ কোথাও নেই। আর আমরা দুইজন, ড্রাইভার দাদা বলছিল যে এইখানে নাকি মানে সুনামিও হয়েছে, কারণ এটা হচ্ছে অ্যারাবিয়ান সি। আর এই যে নেভির একটা শিপ রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যারাবিয়ান সি, এর ওই প্রান্তে সৌদি আরব আছে। আমরা এই যে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, পেছনেই সি দেখতে পাচ্ছি, দুর্দান্ত একটা সি বিচ। পুরো বিচে শুধু আমরা দুজন। কেরালা সত্যি অসাধারণ, যেখানে সমুদ্র আছে, পাহাড় আছে, জঙ্গল আছে। পাহাড় থেকে নামলাম অসাধারণ। আর এখন সমুদ্র,
পুরো অসাধারণ। পুরো বিচে দেখো কেউ নেই, আমরা দুজন জাস্ট এটা আমাদের বিচ এখন। একটা ব্লগ করতে এসেছি, জাস্ট একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো কত সুন্দর ঢেউ আসছে। বেশি কাছে আমরা গেলাম না, আমাদের যেতে বারণ করছে। হ্যাঁ, তাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ বলছে এই বৃষ্টিতে নাকি যখন তখন মানে তোর বিশাল জোরে আছে, আমরা আর বেশি কাছে যাচ্ছি না। না না না, চলো এবার গাড়িতে উঠি। হ্যাঁ গাড়িতে উঠি, ঠিক পুরো আছে। ভিজে গেছি। বেশ ঘন্টাখানেক জার্নি করার পর আমরা ঢুকে পড়লাম কোচিতে। আর কোচিতে এসে দেখছি ছবিটা পুরো অন্যরকম। এখানে তো বৃষ্টির লেশ মাত্র নেই, আর সেই জন্য মনটা ভীষণ হালকা হয়ে গেল। কোচিতে ঢুকেই চোখে পড়লো লুলু মল। এটা কেরালার ভীষণ বিখ্যাত আর বিশাল বড় মল। এই একটা বেলাই আমরা হাতে সময় পেয়েছি, তাই যা যা শপিং করার এখনই করে নিতে হবে, কারণ সন্ধেবেলায় আমাদের ফ্লাইট। প্রথমেই চলে এসেছি সিল্ক এম্পোরিয়াম নামের এই দোকানটায় আমাদের দুই মায়ের জন্য শাড়ি কিনতে, মানে কেরালা কটন, যেটা কেরালার ট্রেডিশনাল শাড়ি দেখছিলাম। আমরা বেরিয়ে গেছি এই দোকান থেকে। বাপরে অনেক দাম চাইছে। এখানে স্টার্টিং প্রাইস ছিল 2200-2300 টাকা, যেই দামে আমরা একদম সিম্পল সাদা সুতির শাড়ি, জাস্ট গোল্ডেন পার বসানো শাড়ি পাচ্ছিলাম। তাই আমরা সেখান থেকে বেরিয়ে এসে চলে এলাম অন্য আর একটা দোকানে। তবে এটাকে দোকান বলা ভুল হবে, এটা রীতিমতো শাড়ির একটা শোরুম। ওই দোকানের 5 গুণ, এটা 5 তলা বিল্ডিং জুড়ে এই শোরুমটা। তো দেখা যাক এখানে কিরকম কি কালেকশন পাই। এখানে আমরা শাড়ি দেখতে পাচ্ছি, অনেক জুম শাড়ি কিনতে এসছে, ট্র্যাডিশনাল কিছু, কেরালা ট্র্যাডিশনাল। এত বড় শোরুমে এসে আমি তো ভাবছিলাম এখানে হয়তো দাম আরো বেশি হবে, কিন্তু একদমই ভুল ভেবেছিলাম। ওই দোকানের থেকে এই এত বড় শোরুমের দাম অনেকটাই রিজনেবল, আর অনেক বেশি পছন্দসই বিভিন্ন প্রিন্টের শাড়ি এখানে আছে। আমরা এই দুটো শাড়ি আমাদের দুই মায়ের জন্য পছন্দ করে নিয়েছি। ঝুমের এটা পছন্দ হয়েছে, দেখছে পরি তো না শাড়ি। পরে না, এই কি পরে আছে দেখো, ছেঁড়া ফাড়া প্যান্ট। যেই আসবে কিনা কেরালাতে, এই সীমাস ওয়েডিং কালেকশনে আসবে। এখানে খুব কম দামে পাওয়া যায়, এখানেই আসবে। বাঙালি। হ্যাঁ কলকাতা। দেখো বাঙালি পেয়ে গেছি। এই যে বাঙালি পেয়ে গেছি, দোকানে কাজ করছে, বাঙালি পেয়ে যাচ্ছি। যেখানেই পেয়ে যাচ্ছি। তোমার নাম কি? আমার নাম দিলদার। দিলদার। কোথায় বাড়ি, কোথায়? আসাম। আসাম। আচ্ছা, অনেক বাঙালি। অনেক বাঙালি। যেখানে যাচ্ছি বাঙালি। আমরা কিনতে যাচ্ছি ব্যানানা চিপস, কেরালার বানানা চিপস। কেরালার ব্যানানা চিপস। 5 স্টার হট চিপসে আমরা এখন চিপস কিনবো। थाईलैंड का कैंडी है, थाईलैंड का है। थाईलैंड का है ना। थाईलैंड का है। এটা ওনাদের হোমমেড চকলেট। বাংলা পারো? বলতে জানি না। দাম আছে ছোট আছে 540 টাকা, এখন 400 টাকা কেজি। 100 গ্রাম। কোনো আইডিয়া নেই। 100 গ্রামের দাম বলছে 540 টাকা। চিপস কিনতে এসে আবারও এক বাঙালি দাদাকে পেয়ে গেলাম, আর সেই দাদার সাথেই পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে পাওয়া যাচ্ছিল একদম 100% পিওর অ্যান্ড অর্গ্যানিক বিভিন্ন রকম মশলাপাতি। তারপরে চলে এলাম ফ্রিজ ম্যাগনেট কিনতে। বিয়ের পরেই প্রথম আমাদের একসাথে ঘোরা। আমরা ঠিক করেছি এই হানিমুন দিয়েই আমাদের ফ্রিজ ম্যাগনেটের কালেকশন আমরা শুরু করব। আর এই ফ্রিজ ম্যাগনেটটা আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা এটাই কিনলাম। আরও টুকিটাকি বেশ কিছু কেনাকাটি করলাম এই দোকানটার থেকে। তারপরে চলে এলাম মেনলি যেটা কিনতে এসেছিলাম, মানে বানানা চিপস। আর এনাদের কাছে এত ভ্যারাইটি অফ বানানা চিপস রয়েছে যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। আর আমি চাইলেও খুব বেশি কিনতে পারবো না, কারণ এগুলো ম্যাক্সিমাম 5 দিন অবধি রেখে খাওয়া যাবে। তাই কেজি খানেক বানানা চিপস কিনে আমরা রওনা দিলাম আমাদের লাস্ট গন্তব্য এয়ারপোর্ট। চলে এসেছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ সেই আমাদের জার্নির শুরুতে এসে খেয়েছিলাম যেখানে এয়ারপোর্টের পাশে, ভাইজান ধাবা। এখন আবার ওই ভাইজান ধাবাতে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করব বলে। খুব দুঃখিত এটা বলতে যে আমরা ভাইজান ধাবা থেকে বেরিয়ে গেলাম, এত হাইলি এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গেলাম। তার কারণ বলছে এখন দুপুরবেলা শুধুমাত্র কেরালা মিলস আছে। মানে আমরা চেয়েছিলাম একটু ফ্রাইড রাইস খাবো, তো কেরালা মিলস আছে। মানে আবার সেই কারি পাতা সর্ষে, মানে আমি আর নিতে পারছি না। বললো ফ্রাইড রাইস নুডলস ওগুলো সব বিকেল 5টার পর। তাই জন্যে আমরা খুব দুঃখের সাথে বেরিয়ে উঠে চলে এলাম। এবার আমাদেরকে ড্রপ করে আমাদের ড্রাইভার দাদাও উনিও খেতে চলে গেছে অন্য একটা রেস্টুরেন্টে। এবার আমরা এখন হাঁটছি, তাই জন্যে খিদেটা মানে যতটা পাচ্ছিল এখন একটু কম আছে। তার কারণ ওই চিপসের দোকানে এত চিপস ট্রাই করিয়েছে, চিপস খেয়ে খেয়ে, হ্যাঁ বানানা চিপস খেয়ে খেয়ে
এখন খিদেটা অতটাও পাইনি। খেতে যদি নাও পারি খাবো না, খালি পেটে থাকবো, বিস্কিট খেয়ে নেব। কিন্তু ওই সর্ষে আর কারি পাতা আমি আর খাবো না। কাল রাতের যে চিকেনটা ছিল বোটে, হাউস বোটে যে কুক উনি রান্না করেছিলেন, মানে আমি জাস্ট নিতে পারছিলাম না। ওই মাছ ভাজাটা ছিল বলে, ওতেও ছিল কারি পাতা, কিন্তু তাও ওই মাছ ভাজাটা ছিল বলে আমি ভাতটা খেতে পেরেছি। নয়তো চিকেনটার মধ্যে মানে পেঁয়াজগুলো পুরো কাঁচা কাঁচা টাইপের, আর মানে প্রত্যেকটা গরসে যেন একটা করে কারি পাতা আর 50টা করে সর্ষে। মানে সর্ষে এত কী করে খায়? মুখে পড়লে, কামড় পড়লে তো মুখটা তেতো হয়ে যায়। আমি আর সত্যি আর পারছি না। আমরা এখন চলে এসেছি মাল্লু ধাবাতে। একটু দেখি এখানে কিছু চাইনিজ ফ্রাইড রাইস বা নুডলস কিছু পাওয়া যায় কি না। না পাওয়া গেলে জানি না কি করব। আমরা অর্ডার করে দিয়েছি শান্তি কিচেন, ফ্রাইড রাইস অর্ডার করেছি। খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এই তাই তো একদম তাকাচ্ছ না? ও খিদেতে অস্থির হয়ে গেছে, মানে কতক্ষণে খাবারটা পাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কি সুন্দর এয়ারপোর্টটা, শুধু দেখো। ঠিক কেরালার অথেন্টিক ট্রেডিশনাল বাড়িগুলো এরকমই দেখতে হয়। এটা যেন সেই বাড়িরই এক বিশাল আকার রূপ। আমাদের ফার্স্ট স্টেপ অফ সিকিউরিটি চেকিং হয়ে গেছে। মানে আমরা আমাদের ওই বড় বিশালাকার ব্যাগটাকে ওদেরকে দিয়ে দিয়েছি, এবার ওদের দায়িত্ব। আমরা এখন ঝাড়া হাত পা হয়ে গেছি, আমরা ফ্রিলি এখন ঘুরতে পারছি। ওই লাগেজটা থাকলে ভীষণ অসুবিধা হয় না, বই নিয়ে যেত। এখন শুধু আমাদের দুজনের পিঠে দুটো ব্যাগ আছে। এখন আমরা এবার এই ব্যাগগুলোকে চেকিং করানোর জন্য যাব। কোচিন এয়ারপোর্টে এখন বসে আছি, ঝুম এদিকে ফোন ঘাটছে। আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি, আমরা এবার ওয়েট করছি যে আমাদের প্লেন কখন আসবে। এখনো অনেকক্ষণ দেরি। আমরা এখন ফ্লাইটে উঠতে চলেছি। আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে করেছে, মানে 6টা 5-এর ফ্লাইট থাকার কথা ছিল, সেটা এখন 7টা 5 হয়ে গেছে। আমরা নেমে পড়েছি প্লেন থেকে, এখন এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এখানে এয়ারপোর্টটা কিন্তু দুর্দর্শন, ছবি তোলা। এয়ারপোর্ট তো না, এটা একটা আলাদা ওয়ার্ল্ড। আলাদা সেখানে ঢুকে গেছি। কয়েক ঘন্টা এখানে লেওভার আছে, রেস্ট করব, রিল্যাক্স করব, এয়ারপোর্টটা ঘুরে ঘাড়ে দেখব। তারপর আবার আমাদের ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার কানেক্টিং ফ্লাইট। এই যে আমাদের প্লেন। এয়ারপোর্টের ভেতরেও যে এইরকম সিনিক বিউটি থাকতে পারে, সেটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে না আসলে বুঝতেই পারতাম না। ঠিক দেখো, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল উভয়েরই একটা সুন্দর সংমিশ্রণের নিদর্শন হলো এই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ঢুকেই আমি সোজা এখানে চলে এসেছি। এই যে দেখাতে পারছি না, চোখ মুখের অবস্থা দেখো শুধু, মানে খুব ঘুম পাচ্ছে। আমি এই যে এইগুলোকে কি বলে জানি না, এইগুলোতে রীতিমতো শুয়ে আছি। ঘুমোতে ইচ্ছা করছে, কিন্তু আবার ভাবছি ঘুমিয়ে পড়লে যদি ওদিকে ফ্লাইট ছেড়ে দেয়। মলয়ে একটু ওয়াশরুমে গেছে। এই যে আমাদের লাগেজ রাখা, বেশ আরামদায়ক। সব এরকম নেই জানো তো, মানে কিছু কিছু চেয়ার আছে। আর লাকিলি আমরা এই জায়গাটা, মানে আমাদের গেট নাম্বার এখানে নয়, এটা মেবি কিছু D8, 9 এরকম কিছু, আর আমাদের গেট হচ্ছে D12। এখনও যেহেতু টাইম আছে, তাই আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা একটু এখানে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। আমরা এখন প্লেনে উঠতে চলেছি অনেকক্ষণ অপেক্ষার পর। কলকাতায় ঢুকে গেছি ফাইনালি, আর আমাদের ব্যাগও নেওয়া হয়ে গেছে, উবারও বুক করা হয়ে গেছে। এবার ফাইনালি বাড়ি যাব। কেরালাকেও যেমন মিস করছি। হ্যাঁ, মন খারাপ। আমার মন খারাপ এই কারণে যে ঝুমের সাথে একা আমি অসাধারণ 7টা দিন কাটালাম। এত সুন্দর এক্সপিরিয়েন্স, কি বলবো। হ্যাঁ, একটু প্লেনে আমি ভয় পাই, ফার্স্ট টাইম বলে ভয় পেয়েওছি, কিন্তু আমার ওর সাথে কাটানো যে দিনগুলো সত্যি মানে প্রেসিয়াস, দারুণভাবে কাটিয়েছি। আর হোটেলগুলো তো তোমরা দেখেইছো। মন আমারও খারাপ, তার সাথে সাথে মনটা খুব ভালোও লাগছে যে অনেক দিন পর বাড়ি যাব।
আর ভালো হ্যাঁ খাবার ভালো খাও। মন্দ খাবো, মানে বিশেষ করে মাছ ভাত খাবো, মানে আমাদের বাঙালি খাবার খাবো হ্যাঁ। আর চা খাবো। মানে আর এমনিতে তো বাড়ির সবাইকে মিস করছিলামই, নিজের রুমটাকে খুব মিস করছিলাম, নিজের রুমে গিয়ে ফাইনালি শোবো। আর এখন আর একদিন ছাড়া ছাড়াই রুম চেঞ্জ করতে হবে না। যত ভালোই হোটেল দিই, নিজের ঘর কুড়ে ঘরও হ্যাঁ হোটেল, সেটাও নিজের শান্তি। ঘর নিজের ঘর, নিজের ঘর। সেটার একটা আলাদা শান্তি। সেটাই। ঠিক আছে চলো এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, আমাদের ট্রিপ এখানেই শেষ হলো, হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা বাড়ি যাব, আবার পরে কথা হবে। টাটা। টাটা।